দুগ্গা দুগ্গা সব জায়গা বাদ দিয়ে মদের দোকানে ঢোকা। মদ ছাড়া মানুষের কাছে কিছুই নাই। আমি যে এক ঢোক খাবো তা আমার তো পয়সা নাই। ওই জন্য লোকে বলে পয়সা নাই যার মরণ ভালো এ সংসারেতে। থাকো সবাই ব্যবসা করে বড়লোক হয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। আমি পরামানিকের ছেলে, সারা জীবন পরেই থাকলাম। এই শ্যামবাজার বাস স্ট্যান্ডে কতজনা ব্যবসা করে বড়লোক হয়ে গেল। এই যে সুফল বাগদি কত কি করতে করতে এখন টোটো কিনে নিলে, পাকা বাড়ি করে ফেলল, বিয়ে করে ফেলল। আর আমি বিয়ে করলাম, আমার অভাব আমার বউ ধরে পালিয়ে গেল। তোমরা হেসো না, মেয়েগুলো হাসছে টাকা তোমাদের জন্য আমার বউ পালিয়ে গিয়েছে। না না, আমার বউকে খালি লাগাই তো যে কেলে ছোড়া ভালো লয়। আমি ভালো লয়, আমি বউকে খেতে দিতে পারবো না। তাই আমার এই সেলুনের ব্যবসা যদি খদ্দের আসে ভালো, নইলে বোধ হয় আমার এ জীবন গেল। ধূপকাঠি দেবো, তা পয়সা নাই। ধূপকাঠি নাই, বিড়ি তো আছে, বিড়িতেই দিয়ে দি। পরাণের বিড়ি রে, আহা করু না, আমি এমনি দিচ্ছি না, অভাবে দিচ্ছি। পরাণের বিড়ি রে, এতেই আমার ধূপ কাটি যে। পরাণের বিড়ি রে, তুই আমার ধূপ কাটি রে। পরাণের বিড়ি রে, পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। কুড়ি পা বিড়ি টান বাজছে না। পরশুদিন কুড়ি পাইছি, খাই নাই, আজ খাবো কাল খাবো বলে। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন। বীরের মুখেতে যে আগুন দিলে, ও বীরের মুখেতে যে আগুন দিলে, কেন তোর পোঁদে বেরোয় ধুঁয়ো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। পরাণের দাদা, দাদা তুমি বেঁচে থাকো, তোমার বউ যেন বিধবা হয়। না না, ও বেঁচে থাকলে বউ বিধবা হবে কি করি? না, আমার মতো হইতেও পারে, বউ না থাকলেও নাই, না থাকলেও নাই। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। পরাণের বিড়ি রে, বিড়ি তোরে বাঁধতে গেলে, বিড়ি তোরে বাঁধতে গেলে সব জায়গা বাদ দিয়ে তোর মুখে মারে গুঁতো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। বিড়ি তোরে বাজার চড়া, 1 টাকায় জোড়া জোড়া। বিড়ি তোরে বাজার চড়া, 1 টাকায় জোড়া জোড়া। ও তোর ভিতরেতে মশলা ভরা, ও বিড়ির ভিতরেতে মশলা ভরা, কেন তোর বাইরে পাতা জরা। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। দাদা ভালো বাটা, একটা ভিডিও দিয়েছে, দেয়
গেছে। পরাণের বিড়ি রে, বিড়ি তোর গুণ জানিলে, বিড়ি তোর গুণ জানিলে ওরে মেয়ে মানুষেও খেত। পরাণের বিড়ি রে তোর বাঁচাই কেন ছুটতো পরাণের। আজকে শ্যামবাজারের হাট, এই হাটে প্রচুর লোকজন আসবে। এইখানে আমি সেলুন খুলবো, চুল দাড়ি কাটলে আমার সেলুনে বগল কামানো ফ্রি। ফ্রি সবাই ফ্রি দিচ্ছে, তা আমি দেবো না? অনেক জায়গায় ব্যবসা করলাম, যদি চুল দাড়ি তাই শুনলাম শ্যামবাজারে মেলা বসেছে, তাই আজকে যাই শ্যামবাজারে একটু ঘুরে আসি। চাই বাবু 500 টাকায় সারা জীবন বসে খান, 500 টাকায় সারা জীবন বসে খান। যা আমারা চুল কেউ কাটবে না রে, সারা 500 টাকায় সারা জীবন বসে খান। এর ব্যবসায় তো চলবে, আমার ব্যবসা চলবে না বোধ হয়। 500 টাকায় সারা জীবন বসে 500 টাকায় সারা জীবন বসে খান, 500 টাকায় সারা জীবন বসে খান। লাগবে বাবুরা, তাড়াতাড়ি আসুন। আর অল্প কিছু আছে, বিক্রি হয়ে গেলে আর পাবেন না। তাড়াতাড়ি আসুন, 500 টাকায় সারা জীবন বসে খান। নুনুর বাপে চলো ও নুনুর বাবা গো, আগ বাড়িতে শিয়াল ঢুকেছে। নুনুর বাবা গো, আগ বাড়িতে শিয়াল ঢুকেছে। এ বোধহয় হাটের পরিবেশ নষ্ট করিয়েছে। নুনুর বাবা গো, আগ বাড়িতে শিয়াল ঢুকেছে। চলো মশাই, এই, চলো। ইয়ার কি মারার জায়গা নাই? 500 টাকায় সারা জীবন বসে খাবে? হ্যাঁ, তাহলে তো লোকে কোনো কাজই করবে না। তোমার কাছে 500 টাকা দেবে, দিয়ে সারা জীবন বসে বসে খাবে। আমি আর কি মানি নাই। খাবে 500 টাকা দিন, সারা জীবন বসে খান। সারা জীবন? হ্যাঁ, কিসের দোকান বড় ভাই তোমার? আমার দোকান 500 টাকা দিলেই বুঝতে পারবেন। ভাত চাল ডাল ভাত তরকারি সব দিবি? বললাম তো 500 টাকা দিবেন, সারা জীবন বসে খাবেন। কিন্তু একটা কথা, বিক্রিত মাল ফেরত হবে না। না না, সারা জীবন বসে খাবো তো, এই দারুণ ব্যবসা বড় বাবু। সারা জীবন বসে খাবো, তাহলে চুল কাটতে হবে না। ওরে বাবরে, বগল কেটে লোকের যা গন্ধ। দু একটা মেয়ের মাথায় উকুন কত রে বাবা। এই ভাই, 500 টাকা সারা জীবন বসে খেতে? 500 টাকায় সারা জীবন বসে খান। হ্যাঁ, কি হলো? তাই হয়। আপনার বিশ্বাস হচ্ছে না? সারাদিন রোদ্রে ধান কেটে পোঁত ফেটে দিয়েছে, এই ছাইয়ে বসে বসে খেতে বাবা। কারেন্ট অফ হয়ে গেছে, আলো জ্বলবে না কেন? আমি তো কারেন্ট করতে আসিনি, গান করতে আসছি। কারেন্ট নিয়েছে। ও মশাই, আপনি মাল নেবেন না? আমি চলে যাবো। কে? আপনি মাল কিনবেন না চলে যাবো? আরে মাল কেনার জন্যই তো। আন্দাজের টাকা বেশি দিয়ে দেবো না? কত খদ্দের বসে আছে দেখছেন তো, সবাই কেনার জন্য বসে আছে। আপনাকে তো সবাই মাল নেবে? হ্যাঁ, সব লাইন দিয়ে বসে আছে। তাই নাকি? হ্যাঁ। ধরুন 500 টাকা। শুনুন, হ্যাঁ? এই টাকা নিলাম, তা আবার বলছি বিক্রিত মাল কিন্তু ফেরত হবে না। না না, সারা সস্তায় সারা জীবন বসে খাবো। আপনি বসুন, হ্যাঁ। আমার গাড়িতে মাল তোলা আছে, আমি মাল এনে দিচ্ছি। গাড়ি গাড়ি মাল? ওরে বাবরে নুনুরে বাবা গো, আগ বাড়িতে শিয়াল ঢুকেছে। এমন মাল পাবো সারা জীবন বসে খাবো। খাবার আমি বলেছি 500 টাকায় সারা জীবন বসে খান। আপনাকে বসিয়ে দিয়েছি, হ্যাঁ। আপনি বসে বসে সারা জীবন খান। কি হলো? ছালো চিচারি করার জায়গা নাই। না না, সারা জীবন বসে খাবোটাকে। আমি খাবার দুবার কথা তো বলি নাই। তবে আমি আপনাকে কি বললাম যে 500 টাকায় সারা জীবন বসে খান। আমি আপনাকে কি বলেছিলাম যে আমি খাবারটা দেবো? ওই চেয়ারে বসে বসে খাবো নাকি? হ্যাঁ। শালা আচ্ছা চিটারি ব্যবসা তো।
এ শালা তোর মাথায় বাজ বসবে রে। আমি নেবো না আমার। আপনাকে আগেই বলেছি বিক্রিত মাল ফেরত হবে না। আপনি চেয়ারে বসে বসে সারা জীবন খান। 150 টাকার মাল 500 নিয়ে বাড়ি গেল। ওরে শালা তোকে সাপে খাবে রে। এই শালা কোথাকার মুর্শিদাবাদ মাল নাকি রে। শালার চেয়ে তুমি লিখিও না জানো। শালু কই লিখি রে। আমি পরামানিকের ছেলে, আমার সঙ্গে চিটারি। আমু নাহি ছোড়ঙ্গা, আমু যাকে পাবো চিটারি চালিয়ে দেবো। ওরে একটা ভালো হয়েছে, আমার সেলুনে একটা চেয়ারের দরকার ছিল। একটা চেয়ার তো পাওয়া গিয়েছে। এই সেলুনে লোকে বসবে, চুল কাটবে। সেলুনে বসে বসে চুল কাটবে। ও ভাই, সেলুনে কে আছে? সেলুনে তোর বাপ আছে। শালা 500 টাকা চপাঙ্গে চলে গেল। সেলুনের মালিক আছে। সেলুন वाला তুই আবার কোন শালা? আগে আমি সেলুন মালা। এই শ্যামবাজারে আমি 1 নম্বরের সেলুনের লোক। ও তুমি সেলুন वाला? আগে এই চুল দাড়ি, আগে এই দাড়ি টাড়ি চুল টুল তুমি কাটো নাকি? চুল কাটি না শালা, চুল টুলে বাকিবে। আরে ভাই, বলতে হয় এসব ডবল ডবল কথা বলে না মানুষে। ও সবই ডবল। এই চা টা জল ঢল দাও টাও নাও টাও, চুল টুল। হাটে গিয়ে ওল কিনতে গিয়ে বলো না তো ওল। এই না মানুষের ভাষা থাকো যে বলে ভাই ওল চল দে তো। আরে ভাই ভাষা থাকো। এটা শ্যামবাজার, এটা রাধা বাজার নয়। তুমি কি বলো ছিলেন আমি এখানকার ছেলে? হ্যাঁ, আমি শ্যামবাজার ছিলেন, আমার এখানে বাড়ি। কোথায় বাড়ি? এখানে পিরিলে বাড়ি লয় তো? না না, পিরিল মার করতে বাঘ খালি মার করবে না তো। শোনো শোনো, আমি দীর্ঘদিন কোথায় ছিলাম জানো? কোথায়? সার্ভিসম্যান। আমি বোম্বে ছিলাম, বোম্বে। গম হয়ে কি করছিলেন? সকালবেলায় মুছতে এলাম আমি। গম হইলাই তবে বোম্বাই, বোম্বাই সে বোম্বাই শহর। ও বোম্বাই, সেই সেখানে সিনেমা আর্টিস্টরা থাকে। সেইখান থেকে আমি বাড়ি এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 বছর পর। আচ্ছা, তো বাড়িতে যাবো, তার আগে চুল টুল একটু সেট করে নিয়ে। আরে বসুন বসুন। তা তুমি কাটতে পারবে তো? ভালো। কি কাঠ নেবেন? তা তুমি কত রকম কাঠ জানো শুনি? আগে 7 রকমের। 7 রকম? হ্যাঁ। সেরুন বল তো সাংঘাতিক তাহলে। আমার কাছে যে কেটেছে সে ঘুরে আর আসে নাই। আর আসলে কেন? এই ভালো কেটে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তা কিরকম কাঠ নাম বলো শুনি। আগে একটা কাঠ হচ্ছে ধরা ছাড়া। ধরা ছাড়া মানে? মানে ধরবা খাচ খাচ করে কেটে দেবো। ও এসব চলবে না, মানে ভালো করে সাইজ করে কাটবে। কি কাঠ বলো? আর একটা কাঠ আছে চাচা ছোলা। চাচা ছোলা সেরকম? ওই ফাবড়া দিয়ে খামার ছোল না, ওই ছুলিয়ে দেবো, জীবনে মাল বেরোবে না। শালা নেড়া করে দেবে রে। এই এসব চলবে না। ওই আর একটা কাঠ আছে, সেইটা বলো সেইটা। আগে রক্ত কিন ওল ছাড়ানো ও সারানি কামার। রক্ত কিনকি ওল ছাড়ানো, ওল ছাড়ানো মানে সে আবার কি কাঠ? মাথাটা কেটে নেবো, হ্যাঁ, দিয়ে গরম জলে সেদ্ধ করে দেবো। একবারে পোল্ট্রির মতো চামড়া ছাড়িয়ে দেবো। রক্ত কিন করবে, জীবনে চুল বেরোবে না। এ ভাই, তুমি কি আমাকে মেরে ফেলবে না? আমি তো মরে যাবো। মরলে মানুষের মাথাটা তো পরিষ্কার হবে রে ভাই। মরলে আমার বাঁচবেন, সেটা কি আছে? আমি চুল কাটবো না ভাই তোমার সামনে। আরে ইয়ার কি মারলাম, বসুন বসুন। শোনো, আমি যে কাঠ বলবো সেই কাঠ যদি কাটতে পারো তাহলে বসবো। হ্যাঁ বলুন কি কাঠ? এই যেমন ধরো, আমি বোম্বাই ছিলাম তো, অমিতাভ বচ্চনের কাঠ জানো? ও বচ্চন কাঠ? হ্যাঁ। তা তো 5 চন লাগবে। 5 চন কি হবে ভাই? বচনে চুল গোঁচের মতো ছাড়ো। হ্যাঁ, ওই 5 চন দিয়ে বাঁচিয়ে দেবো। আললে তো চুলের লাড়া খুঁজে পাবো না।
তা ওই বসন কাঠ আমি জানি না কি করবে তুমি, বসন কাঠ যদি কাটতে পারো তাহলে বলো। আরে বসুন বসুন। হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বস। শালা, 500 টাকা আমার চপাঙে গিয়েছে রে। হ্যাঁ বসুন বসুন। ওরা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও। ওরা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি। বাবা বাবা বাবা, এ ভাই এ, আর তোমাকে দেখে মনে হয় তুমি বাউল টাউল করতে নাকি? আগে বাউল টাউল করতে নাকি? আগে না, হ্যাঁ ওই সিনেমায় মাইকে হয় শুনে শিখি। ও আপনার যা চুল মনে হচ্ছে আপনি বাউল গান নাকি? বাউল গান জানো নাকি? হ্যাঁ কিরকম বলো শুনি। বাবা কত বাউল জানি আমি। কিরকম? ওই যে ওই গানটা, কোনটা? ওই যে কোন গানটা? দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। আচ্ছা 3 ইঞ্চি নদীতে পজে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে ভঙ্গ ভঙ্গ ভঙ্গ। সত্যি ভাই আগে দারুণ সেরুন মারা তুমি, তোমার সেরুন এসে আনন্দ পেলাম। আগে বসুন বসুন বসুন। তাহলে চুলটা কেটে দাও। আগে বসুন। তোয়ালি লাগবে নাকি? তোয়ালি এই আমার গায়ে চুল পড়বে, বাড়িতে কি বলবো আমাকে? তোয়ালে লাগবে না? এটা ভালো তোয়ালে দেওয়া না। এটা জানতে হবে না। হ্যাঁ তোয়ালি নিলে তার একটা ভাড়া আলাদা আছে। তোয়ালে ভালো তোয়ালে দেবে। হ্যাঁ, ভালো তোয়ালি দেবে। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও। এই, এটা কি? আগে এটা কি? তোয়ালি। শালা তোয়ালে দেখো। আগে এই তোয়ালে কোথায় ছিল? আগে তোয়ালি। হ্যাঁ? বাবরে মুদ্দি লিয়েছিল। নন্দমতি। হ্যাঁ মুদ্দি লিয়েছিল, যে যুদ্ধ সময় ফেলে দিয়ে পালিয়ে এ ভাই আগে এটা সবই হবে। যদি পড়েন তাহলে পেটটা ভিতরে চেন খুলতে হবে না, সুর করে বেরিয়ে চলে যাবে। আগে শালা তোয়ালে ডিজাইন দেখো। কিরকম হলো? কোনো লটাপটি নাই, মাপের মাথা করা আছে। ও ছোট মাথাও ঢুকবে, বড় মাথাও ঢুকবে, লম্বা মাথাও ঢুকবে। এটা তোয়ালে। আগে আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। শুধু কাঠখানা দেখে নেবে, হ্যাঁ শুধু কাঠখানা দেখে নেবে। কাঠ ভালো কাঠ, হ্যাঁ। বচন কাঠ। এ ভাই সেলুন বালা, এটা কি? পাগলা চিতা মিটা বুঝে না, পাগলা নীলামি দিও না। আমার কাছে চুল কাটতে আসি, বেশি মিলইল না, লইলে কোথা কেটে যাবে বুঝতে পারব না। না ভাই এটা কি? এটা কাঁইচি। এই কাঁচি এত বড়? আগে আমি ছোটখাটো কাঠ ধরি না তো, একসঙ্গে 15টা বসাবো, 15টাই মেরে দেবো। আগে না। আগেকার সেই যুগ নাই, হ্যাঁ। এখন ডিজিটাল যুগ। এই কাঁচি তো কাটবে তুমি? আগে ভাই আমার দ্বারা চুল কাটা সম্ভব নয়, আমি তোমার চুল কাট। এই, এটা কিরকম হইল? রাবি সেলুন বালা কোথায় ঢুকে যাবে? চুল কাটবো না আমি। আমি কাটবেন না? না আমি বলছি তো কাটবো না। কি বলছেন কাটবেন না মানে? কাটবো না মানে কাটবো না। তোমার সামনে এত বড় কাটছি, সারা বস্তা নিয়েছে তোয়ালে। চালা কি করে জায়গা লাগা না? এই সকালবেলা এখনই ধূপ দিলাম, এখনো বনই হয় না। ওহে আমি কাটবো না। কি কাটবেন না? চুল সারা বনই খদ্দের পাঠিয়ে যাবেন রে। হ্যাঁ, বলিও। সারাদিন আমার কি জলে যাবে নাকি?
এখন তো আর হিজড়ের কথা মনে পড়ে না বুঝি। এই হিজড়ের কথা মনে পড়বে কখন? ওই নাতি নাতনি কক্ষে আসবে তখন। এই হিজড়া দেখে বেজার হয়েও না বাছা, এই হিজড়া দেখে বেজার হয়েও না। এই হিজড়ের কোলেম ছেলে নাতলেম সে জজ ব্যারিস্টার হবে গো, জজ ব্যারিস্টার। তাই আমি কি বলি তোমরা শোনো। দিদি গো কি করিলি সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করিলি সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করিলি সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করিলি সোনার ডালে কাক দিদি গো কি করিলি সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করিলি সোনার ডালে কাক বসালি, দিদি গো কি করিলি সোনার ডালে কাক আমি যে ফুচকে ছুড়ি, আমি যে ফুচকে ছুড়ি ফুলের কুড়ি। তাই রাত 12টায়, রাত 12টায় বুড়ো ভাতারকে বাবা বলে ডাকি। ওই আমি নাম না জানি, আমি নাম না জানি, নাম না জানি, আমি নাম না জানি। কোলে দোলে সোনার মণি, কোলে দোলে সোনার মণি। আমরা হিজড়ে, এ আমরা হিজড়ে। তাই কি করি জানো? আমরা ট্রেনে বাসে গাড়িতে বাড়িতে আমরা ছেলে নাচাই গো, ছেলে নাচাই। ছেলে নাচিয়ে আমরা অনেক পয়সা রোজগার করি। সেই পয়সা দিয়ে কি করি জানো? আমরা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা আমাদের কিছুরই অভাব থাকে না। সেই টাকা দিয়ে সুন্দর একখানা বাড়ি করেছি, সুন্দর একটা গাড়িও কিনেছি, সুন্দর একটা বাথরুম করেছি, সুন্দর একটা খাটও বানিয়েছি। কার জন্য? তাহলে শোনো মহারানীর দুঃখের কথা। ওই আমি সহাত করে ঘর বানাইলাম, ওই আমি সহাত করে ঘর বানাইলাম। ওরে থাকার মানুষ নাই, কোথায় রইলে
আমার মানত নাই কোথায় রইলে যাতে বাবাই আমার চাকরির দরকার নাই কোথায় রইলে যাতে বাবাই আমার চাকরির দরকার নাই কোথায় রইলে যাতে বাবাই আমার লকডাউন আর লকডাউন কয়েকদিন আগে বাড়ির বাইরে বেরোচ্ছি আর সেবিক বলছে এই মাসি বাড়ির বাইরে বেরোস না লকডাউন চলছে। ও বৌদি, ও ঠাকুমা, ও পিসিমা, সত্যি কি লকডাউন ছিল? এই বৌদি, দাদার জন্য বিছানা পারোনি, এক বিছানায় ঘুমাওনি, হসপিটালে বাচ্চা হয়নি, শুধু হিজড়েরাই বাড়ির বাইরে বের হলেম লকডাউন আর লকডাউন। তাই তো বলি লকডাউনের মুখে লাথি। ব্যবসা ব্যবসা শুরু করেছি, সেই ব্যবসাটা কি এখনই জানতে পারবে। শুনলাম নান্টু মুন্টু নয়া মাল নিয়ে এসেছে, সেই মালটা দেখি বাজারে কেমন চলবে। কইরে নান্টু মুন্টু নয়া মালটা নিয়ে আই মাল। বাবা 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 বাবা, খুব সুন্দর খুব সুন্দর, বাজারকে মাত করে দেবে, দু হাতে পয়সা যেন লুটে নেবে। এই অত লজ্জা কিসের? এত ঘুমটা দেওয়ার কারণটা কি? দেখ না, বাবুরা তোর মুখের গান শোনার জন্য, পায়ের নাচ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। তুই নাচ, তুই গা, ওরা মুঠোর মুঠোর টাকা দেবে, তোর গাড়ি হবে, তোর বাড়ি হবে, তোর ব্যাংক ব্যালেন্স সব কিছু হবে। অত নখরা না করে নাচ বাছান না। আমি পারবো না। কেন কেন তোমার এই বেশ সকালে এনে আমার জীবনটা তুমি কেন নষ্ট করে দিতে চাইছো? আমি তোমার দুটো পায়ে পড়ছি, আমাকে তুমি ছেড়ে দাও। বাবা কচি খুকি, ও যেন গালটা টিপলে দুধ টস টস করে পড়বে। এই বেশ্যাখানায় কি হয় জানিস না? এই বেশ্যাখানায় সারাটি রাত এই বাবুরা তোকে নিয়ে জড়াজড়ি ঢলাঢলি পড়াপড়ি করবে, সকালবেলায় মুঠোর মুঠোর টাকা দেবে, তোর গাড়ি হবে, তোর বাড়ি হবে। অত নখরা না করে নাচ বাজান না। না, এরকম করে আমার জীবনটা তুমি নষ্ট করে দিও না। আমি তোমার দুটো পায়ে পড়ছি, তুমি আমাকে ছেড়ে দাও। আমার আমি নাম তোমাকে হাত জোর করছি। আমার নাম মহারানী। সোজা আঙুলে ঘিটা না বেরোলে আঙুলটা একটু বাঁকা করতেই হবে। কত জনকে রাস্তা থেকে নিয়ে সেই ব্যবসায় লাগিয়ে তাদেরকে পয়সাতে আমি মালামাল করে দিয়েছি। তুই নাচবি না? না, আমি পারবো না। তুই নাচবি না? না, তুমি আমাকে মেরে ফেলো। তবে হারাম জাদি, এই মুহূর্তে এই বাবুদের সম্মুখে তোকে লাহাঙ্গা করে আমি নাচাবো। পুরো কাপড় তোকে আমি খুলে নেব। না চল নাচ নাচ। না না, এই যে মহারানী, ওই ধরে আনা মেয়েটাকে এই শালা বলে কিনা আমি ভালোবাসি, তাই শালাকে মারতে মারতে নিছি। হ্যাঁ মহারানী, ও আমার ভালোবাসা মহারানী, আমার ভালোবাসাকে জোর করে তোমার এই ব্যবসা বাড়িতে আটকে রাখতে পারো না। ওরে আমার আলমতি প্রেম কুমার, ওরে আমার সলমান খান, শাহরুখ খান, আমির খান, কি আছে ওর? কি আছে? আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কিছুর অভাব নেই। রূপ যৌবন যেন আমার ঢলে ঢলে পড়ছে। তোকে দেখার সঙ্গে সঙ্গে আমার এই মন, আমার এই প্রাণ তোকে যেন সঁপে দিয়েছি। আয় ওকে ভুলে যা, ভুলে গিয়ে মহারানীকে জড়িয়ে ধর। না 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 মহারানী, আমরা দুজনে দুজনকে অনেকে ভালোবাসি মহারানী। আমরা দুজনে যে অনেক স্বপ্ন দেখেছি মহারানী। আমরা দুজনে বিয়ে করে সুখের একটা সংসার বসাতে চাই মহারানী। তাই আমার ভালোবাসাকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও মহারানী। ওকে যদি আমি ফিরিয়ে না দিই, আমি জানি মহারানী, আমি জানি
তুমি আমার মুখের কথাতে আমার ভালোবাসা আমার বুকে ফিরিয়ে দেবে না মহারানী। আমি জানি তোমার এই ব্যবসা বাড়িতে তুমি অনেক মেয়ের জীবন নষ্ট করেছো মহারানী, তাই আমার জীবন থাকতে আমার ভালোবাসার জীবন এই নরক আমি পথে মরতে দিতে পারি না মহারানী। তাহলে তুমি কি করবে ঠাকুরপো? প্রয়োজন হলে আমার জীবনের বিনিময়ে আমি এখান থেকে নিয়ে যাবো মহারানী। আমি সরকার ভারত সরকার নিল দাদা এমন এক সেন, সিঁদুরেরই বদলা নিল সিঁদুর প্রাশন, সিঁদুরেরই বদলা নিল সিঁদুর প্রাশন। ভারত সরকার নিল দাদা এমন এক সেন, সিঁদুরেরই বদলা নিল সিঁদুর প্রাশন, সিঁদুরেরই বদলা নিল সিঁদুর প্রাশন। সিঁদুর দেখতে আর স্বামী থেকে গুলি করে মারছে, তখন আমাদের এই ভারত সরকার কি করলো? জাতি ধর্ম সুদাই সুদাই সিঁদুর মুছে দিল, একই ঘরে 14 জনকে কবর দিয়ে দিল। আরে জাতি ধর্ম সুদাই সুদাই সিঁদুর মুছে দিল, একই ঘরে 14 জনকে কবর দিয়ে দিল। তখন পাকিস্তানের লোকে কি বলছে? নির্দোষী দিকে নিয়ে মারা হলো, কিন্তু এত কিছু করার বললে দোষী আর নির্দোষী দেখবে। আর এখন পাকিস্তানের নতুন বাবা হয়েছে কটা? দুটো, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে তুর্কি। তাই আমাদের ভারত সরকার বলছে চায়না তুর্কি তোরা যাচ্ছিস, তোদের থেকে বেশি আছে আমাদের ভারতবর্ষে পোল্ট্রির মুরগি, একদম ধরবো আর খাল ফোস করে খেয়ে নেবো। অ্যাকশন দেখে অ্যাকশন দেখে পালান গেল বর্ডার ছাড়ি, সিঁদুরের জবাব নিল মোদি সরকারি। আরে সিঁদুরের বদলা নিল মোদি সরকারি। ভারত সরকার নিল দাদা এমন ইলেকশন, সিঁদুরের বদলা নিল সিঁদুর প্রাশন, সিঁদুরের বদলা নিল সিঁদুর প্রাশন। যখন ছেড়ে দিল মোদী সরকার, পাকিস্তানের কিছু মহিলা বলছে মোদী সরকার তুমি আমাদেরকে নিয়ে বাঁচাও। তাই দাদা সিন্ধু নদী তো দূরের কথা, সিন্ধু নদী দূরের কথা, যদি ভারতের লোক ঘটিতে জল ঢালে, পাকিস্তান বয়ে যাবে কাঁদবে ঘরে ঘরে। সিন্ধু নদী দূরের কথা, যদি ভারত ঘটিতে জল ঢালে, পাকিস্তান বয়ে যাবে কাঁদবে দারে দারে। আর সব রাজ্যের থেকে দাদা পাকিস্তান ডাউন পজিশন, আর সিঁদুরের বদলা নিল সিঁদুর প্রাশন, সিঁদুরের বদলা নিল সিঁদুর প্রাশন। আরে ভারত সরকার নিল দাদা এমন এক সেন, আরে মোদী সরকার নিল দাদা এমন এক সেন, সিঁদুরের বদলা নিল সিঁদুর প্রাশন।
দেশের মানুষে যা গরম চলছে, দেশে যা ব্যাপার স্যাপার চলছে, মানুষের সব মাথা খারাপ হয়ে গেছে। এখন কি আবার কলিযুগে ছেলে পিলের অত্যাচারে মা বাবারা আরো কাতর হয়ে যাচ্ছে। আর আমাদের গাঁয়ের মধ্যে সব থেকে আমি হচ্ছে 1 নম্বর ভালো ছেলে, মা বাবার ভক্ত। না না না, ছেলে পিলে বড় হলে মা বাবারা কি বলে, গাঁয়ের লোকে কি বলে, মা বাবা যখন বয়স হয়ে যায় বাবারা হচ্ছে মারা হচ্ছে ছেলেদের কাছে বোঝা। তাই দাদা আমার মা বাবা আমার কাছে বোঝা নয়, একদম হালকা, একদম কুরকুরি প্যাকেটের মতো। মা বাবা জন্ম দিচ্ছে আমাদের কাছে বোঝা হতে পারে, তাই মা বাবা আমার কাছে একদম হালকা কুরকুরি প্যাকেটের মতো। কেন? কেন না আমি মা বাবাকে তো খেতে দিই না, ছাগলে গোয়ালে ভরে রেখে দিই। তাই আমার জন্য একদম হালকা, খাবারও লাগে না, পড়তে লাগে না। না খেয়ে কতদিন বাঁচবে? মা বাবা না খেয়ে খেয়ে শুকিয়ে কুরকুরি প্যাকেটের মতন যাই হয়ে গেল। আর যাই কুরকুরি প্যাকেটে পাম্প ফেটে যায়, পাম্পটা বেরিয়ে যায়, তখন কুরকুরি প্যাকেট ফুস করে বসে যায়। তাই মা বাবা মরে গেল, উপরে চলে গেল, ঘরে এখন আমি একা। কারণ আমাদের এই শ্যামবাজারে ধর্ম পুজোতে কতজনা পাঁঠা কাটছে, কতজনা খাসি কাটছে, আমার ঘরে কেউ নাই। ঘুরে ঘুরে বেড়াচ্ছি, সব সালো দেখছি মা বাবাকে খেতে দিই না, কেউ ডাকে না। না না না, তো আমি দেখলাম তো একা তো রান্না বান্না করা যাবে না, কেউ খেতেও দিচ্ছে না, বিয়ে একটা করতে হবে। তাই দাদা বিয়ে কি করবে, ভালো ছেলের বিয়ে হচ্ছে না, আমার মতন দোষ বিকে বৈদ্য ছেলের বিয়ে হয়। তাই যে যেমন ছেলে গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম, যোগাযোগ হলেও ঠিক আমার মতন চরিত্রবান একটা মেয়ের সঙ্গে দেখা পটি পাটি বিয়ে করে নিয়ে এলাম। এইবার ফুলু সজ্জা রাত, এইবার দাদা আমার ফুলু সজ্জা রাতটা ছিল আমাবস্যার রাত। এইবার বউকে তো ভালো বিছানা করে দিয়েছি, ফুল টুল ছিটি দিয়েছি। এইবার আমার ফুলু সজ্জা রাত, আমার তো ক্যালি হয়েছে, ক্যালি ঘুরে গেলে যে নতুন বিয়ে করে নিচ্ছি, দেখাবো ক্যালি করে। এইবার যে ফুলু সজ্জা ঘরে ঢুকেছি, আমার বউ বলছে শোনো স্বামী, বলো কি বলবি বলো, শোনার জন্যই তো সারা জীবন আছি আমি। বলছে শোনো, তোমাকে বিয়ে করার আগে আমার একবার বিয়ে হয়েছিল, আমি এমন মেয়ে, সেই ফুল সজ্জা রাত ছিল আমাবস্যা রাত, তোমাকে বিয়ে করছো আজকেও আমাবস্যা রাত। সেই আমাবস্যা রাতে আমার স্বামী আমার সঙ্গে ফুল সজ্জা করতে এসেছে, আর আমি ভাতার মাথা খেয়ে বসে আছি। তা সেই আমাবস্যা রাতে অন্ধকার আমার স্বামীকে খেয়েছি, বিধবা হয়েছে, আবার তুমি আমার সিঁদুর তুলে দিলে। তাইকে আমাবস্যা রাত কেটে দেখ, স্বামী জোর হাত করে বলছি কালকে তোমার সঙ্গে ফুলু সজ্জা হবে। আমরা যা ঘরে খাবার থাকলে একদিন খেলেই হলো, ঘরে খাবার থাকলে খেতে তো একদিন পাবো। বউ একটা ঘরে শুয়ে বললো, আমি একটা ঘরে শুয়ে বললাম। এইবার আমি তো সারা রাত ফটিক জল চালের পাতা গুনছি, ঘুম আসছে না। যেই মসজিদ আজান দিয়ে দিয়েছে 4:30 সময়, আমি তো লাল চার বেটি নিয়ে বিস্কুট নিয়ে খরমরে চলে যাচ্ছি। এইবার দরজা খুলে দেখছি শালা মশারি পড়ে আছে, কোলে বালিশ পড়ে আছে, শালা আমার বউ নাই ঘরে। ফুল সজ্জা রাতে তো মায়ের গয়না ফয়না যা ছিল বউকে সাজিয়েছিলাম, মানে সর্বনাশ, আমার মাথা ঘুরে গেল। আমার বউ কোথায় হইলো? তাড়াতাড়ি শ্যামবাজারে আমার বউকে হাতায় দিলাম, দেখা হইলো রাজার সঙ্গে। ও বসে আছে, ভাই আমার বউকে দেখেছিস? বলছি হ্যাঁ, তোর কালকে নতুন বউ ভোরবেলায় পুটুলি বেঁধে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল তো, তোকে কিছু বলে দেয় নাই? বলছে হ্যাঁ। বলে হ্যাঁ গো বৌদি কোথায় যাবা? তা বলছে আমি দিল্লি চলে যাচ্ছি, তোমার দাদাকে বলিও। যেই দিল্লি চলে গিয়েছে আর আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। আমাদের পাড়ার ছেলেগুলো বলছে ওরে শালো কালকে ক্যালি দেখাচ্ছিলিস, যা তোর বউ দিল্লি থেকে দেখা এগিয়ে ধরিয়ে বসে আছে। তাহলে এত জ্বালা যন্ত্রণা সহ্য এগিয়ে ধরুক, বেঁধে থাকুক, সেটা আমার বউ। তাই আমি আজও রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি, আমার বউ কখন আসবে বলে। সবাই ঘুরে বেড়াইছে ঘরে, আমি ঘুরে বেড়াই নাই, মনের টেনশনে খাসির মাংস নাই, কিছু নাই, পড়ে আছি। তাই তুমি আসবে বলে সালা মোবাইলে একটা ফটো তুলেছিলাম, সেই ফটোটা দেখছি আর বিড়ি খেয়ে আর বসে আছি, খাসির মাংস কেনা পয়সা নাই। ও তুমি আসবে বলে সালা ফটো দেখবা, দেখি ও তুমি আসবে বলে 1 সপ্তাহ ঘরের বাইরে যাইনি, তুমি আসবে বলে আমি সারাদিন আজকে কিছু খাইনি। তুমি আসবে বলে, ও তুমি আসবে বলে 1 সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে আমি সারাদিন নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে ঘুমসি বাদুলি তুলে রেখেছি চলে, তুমি আসবে বলে খাবার রেখেছি আমার শুকনো গালে। তুমি বাড়া পাড়া ছেলেগুলো ঘরে, ও তুমি আসবে বলে ঘুমসি বাদুলি তুলে রেখেছি চলে, তুমি আসবে বলে খাবার রেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে
আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ আমি জোগাড়ে যাইনি, তুমি আসবে বলে আমি সারাদিন নিরামিষ খাইনি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। ওরে গিন্নি, পাড়ার ছেলেগুলো বউ নিয়ে আনন্দ করছে, গিন্নি বাড়ি আয়। না না না, আমি তোর বিয়ে করা বউ, তুই দিল্লিতে এঁজে ধর আর বেঁজে ধর, একবার ফোনে ফোনে খবরটা নিতে পারিস তুমি কি করছো বাড়িতে। কত মেয়ে কত ছেলে ঘুরে বেড়াচ্ছে বউ নিয়ে, ঠাকুরতলায় ধরমতলায় এসে লেল পিলিছে, গিন্নি একবার বাড়ি আয় গিয়ে। আমার মাথা খারাপ হয়ে গেছে, বাড়ি আয় রে। পাড়ার ছেলেগুলো আমাকে ঘরে টিকতে দিচ্ছে না, গিন্নি বাড়ি আয়। যা শালা নাম্বার ফাম্বার সব ভুলে গেল নাকি। ও গিন্নি, শালা মিস কল করো না, আমি ঘুরিয়ে ফোন করবো তা। হ্যালো গিন্নি। হ্যালো হ্যালো সোনা। ভাই শালা ফোনটা ভাই ভাতারি হয়ে গেছে রে শালা, তার জন্য হেলছে শালা, খুব সাউন্ড হচ্ছে না। হ্যালো হ্যালো, আমার ফোনটা ভাই ভাতারি কি হয়ে গেছে, আমি বুঝতে পারি না। হ্যালো হ্যালো সোনা। হ্যাঁ বলো গিন্নি, কেমন আছো? তুমি কেমন আছো তুমি আগে বলো। তুমি ভালো রেখেছো, তাই ভালো থাকবো গিন্নি। আমার মায়ের সোনাগুলা নিয়ে পালিয়ে গেলে, আমাদের পাড়ার ছেলেরা আমার সোনা ধরে টানাটানি করছে, গায়ে আমাকে টেকতে দিচ্ছে না। তুমি বাড়ি এসো, পাড়ার মেয়েগুলো আমাকে দেখছে, দাঁত বার করে করে হাসছে। তাই নাকি? হ্যাঁ জানো সোনা, পাড়ার ছেলেগুলো পাঁটা খেয়েছে, আমাকে কিছুই দিচ্ছে না। আমি বলছি সেই ঝোলা মাংসটা দেয়, তাও দিচ্ছে না। বলছি কুকুরকে খাবো, শালা তোকে দেবো না। বাড়ি এসো। বাড়ি যাবো কি করে বলো সোনা? হ্যাঁ তুমি কোথায় আছো এখন বলো তো? কেন, আমি ঘরের মাঝখানে মেঝেতে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছো? মেঝেতে দাঁড়িয়ে আছি, পেট পুরি বসে আছি। এক কাজ করো, কি বলো? একটা গ্লাস নাও তো হাতে। গেলানি কি করবো? হাতে একটা গ্লাস নাও না। দাঁড়াও দেখি বাড়িতে গেলাস আছে নাকি, দেখি আমার সংসার শেষ করতে চলে গেল। পেয়েছি। পেয়েছো? হ্যাঁ ওই গ্লাসটা ওই ঘরের মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো নির্ঘাত? হ্যাঁ নিঘাত ফেলে দাও। নির্ঘাত ফেলে দিয়েছি বলো। ফেলে দিয়েছো? হ্যাঁ ফেলে দিয়েছি। শোনো, হ্যাঁ ওই গ্লাসটা ফেলে দিলে হ্যাঁ সব কটা এক জায়গায় জড়ো করো তো। সবগুলো জোর করবো, গ্লাস ভাঙে নাই তো। কেন, কি গ্লাস নিয়েছো? কাঁচের গ্লাস নাওনি? আমি তো টিনের গ্লাস নিয়েছি, কাঁচের গ্লাস আছে। কেন, কাঁচের গ্লাসগুলো কি হলো? আমার টেনশনে কাঁচের গ্লাস গুলা সব মদ খেয়ে খেয়ে আমি সব ভেঙে কুচুরি করে ফেলেছি। তাই? হ্যাঁ শোনো, দেওয়া- যেমন কাঁচের জিনিস হ্যাঁ ভেঙে গেলে আর জোড়া লাগে না, হ্যাঁ তেমন মনটাও ভেঙে গেছে আর জোড়া লাগবে না। মন ভেঙে তাই তো অনেক দূরে চলে এসেছি তোমাকে ছেড়ে। কেন মন ভেঙে জোড়া লাগছে না? না, কেন দিল্লিতে ফেবিকুইক ঘাঁটা পাওয়া যাচ্ছে না? ওই ফেবিকুইক ঘাঁটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসে কিনে। হ্যাঁ, এই জন্যই তোমার ঘর করলাম না আমি। কেন? ওই আটা দিয়ে কি মন জোড়া হয়? তাহলে শোনো, হ্যাঁ এই দেখো কি? তোমার জন্য খুব মনটা খারাপ হচ্ছে, তাই তোমার কাছে যাব। সত্যি? সত্যি? কবে বাড়ি আসবা? এই তো আজকেই যাব। হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি এসে, ওইদিকে আবার যুদ্ধ লেগে গিয়েছে, কেউ ফাঁকা ফাটিয়ে ফুটিয়ে দিতে পারে, শেষকালে আমাকে সেলাই করতে হবে, ছোঁচে বাড়ি করি। তাড়াতাড়ি বাড়ি এসো, কবে বাড়ি আসবা? আমি যাচ্ছি সোনা। আজকে আসবা? ওরে হ্যাঁ আজ বাড়ি আসছো? হ্যাঁ, আজকে গেলাম তোমার কাছে, আমি তোমার কাছে যাচ্ছি সোনা। লাগবে ওরে খেলে গুলে ফুটকে আরাম দাদারা, তোরা বলছিলে আমার বউ আর জীবনে বাড়ি আসবে না। ওরে খেলে যাই গুলে যাই, খেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে, তোমরা ডাক বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। ওরে তাড়াতাড়ি একটা নতুন সব নিয়ে আয়। মিষ্টি দোকানে বাইরে দে, আমার বউ আসছে ঘরে। ওগো ভেতরানা ফোগলা করলো ফাতুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। ওগো দিলে চাই প্রাণে চাই, দিলে চাই প্রাণে চাই, মনে যায় তারে তোমার ভাগ বাঁচাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে, তোমরা ভাগ বাঁচাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে, তোমরা ভাঙটা বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। শালা কোন দিকে নামবে রে? ওরে কোন বাসে নামবে? আই লাভ ইউ দিল্লি।
আইমা আমার কাছে আইমা, আমার পাড়ার ছেলেগুলো টিকটির জন্য কাছে আইমা। অসভ্য ছেলে কোথাকার। আমি মা, এতদিন পর তোমার কাছে এলাম, আয় মা কাছে আয়। আমার টেনশনে মাথা খারাপ হয়ে গিয়েছে। এই জন্য আমি তোমার কাছে ছিলাম না। আমার দেখে আমার পাড়ার অনেক মেয়ে নাই, হ্যাঁ কত যেন লিলিমা আইমা সব নাম নাই, হ্যাঁ ওই যে আইমা চলে এসেছে। সোনা, ওরে বাবা রে বাবা রে, আমার বউ দেখো দিল্লিকে কেমন সাদা ভগভগ্য হয়ে চলে এসেছে। গিন্নি, কি ও গিন্নি, কি বলো দিল্লিতে তুমি কোথা ছিলা গিন্নি? বাবা? হ্যাঁ, আমি হ্যাঁ। মুখার্জি রোডে। কি মুখার্জি রোডে। কেন এত ভালো মেয়ে রোডে পড়েছিল, এখানে গাড়ি চাপা দেয় নাই তোমাকে? হ্যাঁ, গাড়ি চাপা দেবে কেন? হ্যাঁ? আরে আমাদের গ্রামে তো একটা নাম আছে। শোনো, বর্ধমান ডিস্ট্রিক্ট হতে পারে, কিন্তু একটা গ্রামের তো নাম আছে। তা আমি বোম্বে ছিলাম, যে জায়গাটা ছিলাম সেই গ্রামটার নাম হচ্ছে মুখার্জি রোড। সেই জায়গায় মুখার্জি রোড। হ্যাঁ। ওরে বাবা রে গিন্নি, কি? তুমি দিল্লি থেকে এত সাদা ভগভগ্য হয়ে গেলে কি করে? আরে থাকবো না কেন? হ্যাঁ? আর শোনো, সব সময় এসি ঘরে থাকি, বেরোই না। সবসময় শিশি নিয়ে পড়ে থাকা? সিসি নিয়ে কেন থাকবো? ওই যে শিশি ঘরে পড়ে থাকা? এসি এসি লাগানো আছে সেই ঘরে। ও ঠিকই বলেছো, আমাদের সাম্বারটা যারা গরম, হ্যাঁ। বাবারে গরমে ঘামাচি যা বেরিয়েছে, কুটকুটিতে দেখা যাচ্ছে না গরমে জ্বালা বা ঘামাচ্ছে জ্বালা। সোনা, তুমি কেমন ছিলে বলো? হ্যাঁ? তুমি কেমন ছিলে? আমাকে ভালো লেগেছে তাই ভালো থাকবো। কেন সোনা? হ্যাঁ, আমি কেমন ছিলাম জানো? কেমন ছিলে? তোমাকে ছেড়ে আমি ভালো থাকতে পারি? আচ্ছা, হ্যাঁ? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো। বলো। আমি যে ছিলাম না, হ্যাঁ। আচ্ছা তোমার জীবনে কি প্রেম আসেনি আর? প্রেম যখন এসেছিল আমি ঘরে ছিলাম না তো। কোথায় ছিলে? হ্যাঁ, কোথায় ছিলে? আমি মাঠের ভঙ্গে কচু করতে গিয়েছিলাম। আরে ছি ছি, ও কচু টুট লেগেছিলে? এ? আরে তা না, কাউকে ভালোবেসে। ও ভালোবাসা প্রেম? হ্যাঁ। প্রেম বলি কই আছে? সালা কোন কলিকালে প্রেম যা পায়, এখন কাছে পায়খানা করাও তাই একই ব্যাপার। পাইকারের সাথে প্রেম ভালোবাসা? বলি কই যেমন আসে না, পায়খানাও বলি কই আসে না। কেন? যে যখন সময় হবে তা আপনি আপনি চলে আসবে। কি আর করে? পায়খানা যখন সময় হয়ে যাবে বেরিবার, তখন বললি কই আসবে না, আপনি আপনি পায়খানা হয়ে যাবে। আর প্রেম যখন হবে দেখবে বললি কই আসবে না, আপনি আপনি হয়ে যাবে। আচ্ছা গিনি, কি? তুমি আমাকে ছেড়ে কলকাতাতে কি করে ছিলে একা? বাবা, হ্যাঁ? আমি কলকাতা, শোনো আমি দিল্লিতে ছিলাম, কলকাতা না। আমার মাথা খারাপ হয়ে গেছে তো, আমি কোন সময় বাবার জন্মে গিয়েছে? শোনো, দিল্লিতে যে ছিলাম না, হ্যাঁ। কোনো টেনশন ছিল না। ও কি সুন্দর ছিলাম, আচ্ছা, আচ্ছা। তোমার মতন, তোমার মতন। হ্যাঁ কত হ্যাঁ, কত ছেলে। জোগাড় করে ফেলেছো। হ্যাঁ, আমার মতন অনেক ছেলে তুমি পটিয়ে ফেলেছো। হ্যাঁ, কত ছেলেকে পটিয়ে ফেলেছি। তুমি পারবে না, তোমার চেহারা ভালো যে, তোমার কাছে চম্বুক লেগে আছে। আর শালা আমার টাওয়ার একবারে ব্যাংকে ঝুলিয়ে মারিয়ে বসে গেছে। কেন, তুমি আজ পর্যন্ত একটা ভালোবাসা করতে পারোনি? আজ পর্যন্ত জোগাড় করতে পারি না। কেন? একটা চাই নিয়েছিলাম আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে, কতলায় জল নিতে চলে এসেছে। হ্যাঁ, আর আমি একবারে আজকে দেখছি আজকে বলবই যাবো হোক, হ্যাঁ, একবারে নেট গাছ ছাড়ো হয়ে সামনে দাঁড়িয়ে পড়েছি মেয়েটার সামনে। তুমি খাদ দাঁড়িয়ে পড়েছো? হ্যাঁ, দিয়ে মেয়েটাকে বলে দিলাম, হ্যাঁ, দিল চিরকে দেখো তেরা নাম লিখে দিয়া। তাই? মেয়েটাকে যেই বলে দিয়েছি, হ্যাঁ, মেয়েটা বলছে দাঁড়া, বলছে আমি ঘরে থেকে আসি। আমি মনে করলাম তোমার মতন আমার সঙ্গে বোধহয় পালিয়ে আসবে। হ্যাঁ, আমি ঠারো হয়ে দাঁড়িয়ে আছি, আর এত বড্ড মেয়ে হ্যাঁ। ঘরে থেকে সেই আজ বট্টিটু নিয়ে আমাকে তাড়াইতে লেগেছে। কেন? মাটো মাটো বলছে, ছোড়া দাঁড়া, তোর বুকটা কেটে দেখবো আমার নামটা কোথায় লেখা আছে। বলছে এই মা, আমি বলি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে মা। তখন থেকে আমি আর কাউকে জোগাড় করতে পারি না, কিন্তু ভয়ে পারোনি? তৈরি করে বেড়াইছি। ওই জন্য তো তোমার কাছে আমি ঘুরে এলাম, তোমার জন্য মন খারাপ করছিল বলে। কাছে বসো। কিন্তু তোমার কাছে কাছে কি জন্য বসবো? কেন? শোনো, অত দূর থেকে এলাম, হ্যাঁ। শরীরটা খুব টায়ার্ড লাগছে। যা টায়ার হয়ে গেছে, তা টিউটু কোথা ফেলে এসেছো? হ্যাঁ, ওরে বাবারে, এই জন্য কার পাল্লায় পড়েছিলাম গো, হ্যাঁ? এই জন্য ছেড়ে চলে গেছিলাম। হ্যাঁ? তা না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জার্নিং করে এসেছি তো, আচ্ছা, আচ্ছা। খুব ঘুম পাচ্ছে। কি নামা করলে সমু? খাওয়া করে দেবো তো? আমাকে রে করলে তো, রে বাবা রে বাবা রে। দেখ রে, কেলিয়ে গুলিয়ে ফটকে। আর রাজা কোথায় গেল? রাজা বলছে তোর বউ দিল্লিতে এইটা ধরিয়ে বসে আছে। দেখ তোর বউগুলা তো মাত্র ধান কেটে কেটে আগে শুকিয়ে চামচিকের বাদুরির মতো হয়ে গিয়েছে, কালো কুচকুচো হয়ে গিয়েছে। আর আমার বউ দেখ, আমার করলে শুয়ে আছে, তো মনে হচ্ছে মেয়ে শুয়ে আছে, মনে হচ্ছে সোনা কুতার বাচ্চা শুয়ে আছে। এই, কি বলছো? ওই যে ফুলে ফেঁপে চলে এসেছো তার জন্য বলছে আর কি।
শালা একটা হারের হাক লাগছে না, সব মাংস তুলির বস্তার মতো। আমার বউ ঘুমুইল পাড়া জুড়ুইল, ও গো করুণা এলো ঘরে, করুণার ভয়ে আমরা সবাই ঢুকে আছি ঘরে। ভাত নাই, ডাল নাই, নাই তরকারি, কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা সবাই হয়েছি এখন ভিখারি। গিন্নি, তুমি আমার করলে শুয়ে থাকো, আর জীবন আমাকে ছেড়ে চলে যাবো না তো? কি যাব না, তোমাকে আমি ভালোই বাঁচতে পারলাম না, তুমি বেঈমান। আমি বেঈমান? হ্যাঁ। তুমি আর হারিয়ে যেও না গিন্নি। আবার চলে যাব, তোমার জীবন থেকে যদি আমি চলে যাই হ্যাঁ। তাহলে তুমি কি করবে? তুমি যদি এইবার আমার জীবন থেকে চলে যাও, আমি সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো একবার খাস খবরে। খাস খবরে? হ্যাঁ, একবার নির্ধার লিখে দেবো, কি লিখবে? বলবো এই মালটা যে পাবে তার, আমার আর দরকার নাই। কি বললে? বলে এই মালটা যে পাবে তার। হাট, অশুভ ছেলে। হ্যাঁ? এই মালটা যে পাবে তার। হ্যাঁ, তাড়াতাড়ি লিখে দিলে, এখন ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না। হ্যাঁ। হারামজাদা তাড়াতাড়ি যেই তোমাকে হাতির বাইর করবে, আর আমি আধার কার্ড নিয়ে যাবো, তোমাকে লিঙ্ক করে নিয়ে চলে আসবো। ও তাই? তুমি আর যেও না। আমি আবার চলে যাব। হ্যাঁ, আমি আবার চলে যাব তোমাকে ছেড়ে। আবার চলে যাওয়া? হ্যাঁ। কত আদর করি তবে তোরে, আচ্ছা, কাহা লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তাই নাকি? কত আদর করি আমি তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। আরে কত আদর করি তবে তোরে, কাহা লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। আর তোর কারণে অন্তর পুরে হলো খাইতি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলা ভুইলা। জানতাম না রে ভালোবাসা, বুঝতাম না যে আগে, মনের সুখে কাঁদাইলে এমনই করে। আর তোর কারণে অন্তর পুরে হলো খাইতি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলা ভুইলা। কেমন কইরা ভুইলা গেলি রে, লাগিন রে, কানাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তবে তোরে, ও বেঈমান রে, কানাইলে কাঁদিতে হবে রে। আর তোর কারণে করতে পারি সবই, তোমায়
কেন? বহুদিন পর যদি একটা আব্দুর জন্য করতাম না গিন্নি। আরে না, আমি তোমাকে দেখতে এলাম, তুমি কেমন আছো। তোমার সাথে আর ফুলসজ্জা জীবনে হবে না। কেন হবে না? না, ফুলসজ্জা করবো না তোমার সাথে। কেন করবি না? তুমি তো আমাকে ভালোই বাসতে পারলে না। ভালোবাসি না? না, ভালোবাসি না। কোনোদিন আমার নাম ধরে ডেকে ভালোবাসা কথা বলেছো? নাম জিজ্ঞাসা করার টাইমটা দিলা কেন? ওই সিন্দুর পরিয়ে দিলা তো মোর ফুকুল তুই পালিয়ে গেল না। তুমি ভালোবাসতে পারলে না বলেই থাকলাম না। কেন? ওই তো ভালোবাসো, তবে তো থাকবো। আরে হে চুমকি। আচ্ছা, কেন বলছি বল দেখিনি? কেন? যে ফুল সজ্জা ঘর থেকে বেরিয়ে চলে গেছি তখন আমি চমকে গেছি। তাহলে হে চুমকি, আচ্ছা। হে চুমকি, আজ তোরে ভালোবাসি রে। হে চুমকি, হে চুমকি, তোরে ছাড়া কেমনে বাঁচি রে। ও আমার মনটা কাঁদালি, আমার প্রাণটা কাঁদালি, আমার মনটা কাঁদালি, মনটা কাঁদালি, লাগলি না আর কিছু বাকি রে। ভাবলি কি করে তোকে ছেড়ে কেমনে জীবন আমি কাটাই রে। তুই যে কথা দিয়েছিলি, কত কথা বলেছিলি, তুই যে কথা দিয়েছিলি, কত কথা বলেছিলি, সবই কি ছিল তোর বাকি রে। হে চুমকি, হে চুমকি, আজ তোরে ভালোবাসি রে। হে চুমকি, হে চুমকি, তোরে ছাড়া কেমনে বাঁচি রে। ও মনে রাখিস আমার কথা, রাখিস মনে জীবনে, আমায় শুধু মনে পড়লে থাকবে তো চোখেরই কোণে। ও শুনে রাখিস আমার কথা, রাখিস কথা জীবনে, করলে মনে মুক্তায় আমার থাকবে তো চোখেরই কোণে। যে কথা দিয়েছিস, কত কথা বলেছিস, ও দুঃখের পাহাড় তোর মাথাতেও, দুঃখের পাহাড় তোর মাথাতেও থাকবে যে দিন দিন সাথী রে। হে চুমকি, হে চুমকি, আজ তোরে ভালোবাসি রে। হে চুমকি, হে চুমকি, তোরে ছাড়া কেমনে বাঁচি রে। মনে রাখিস আমার কথা, রাখিস মনে জীবনে, করলে মনে মুক্তায় আমার থাকবে তো চোখেরই কোণে। আরে কি করে তুই পারলি দিতে এতটা মনে ব্যথা, আমার হাতে করে সিঁদুর ভুলে গেলি সে কথা। কাঞ্চন বলে আজও আমি, গীত বলে আজও আমি, আশার পথে থাকি রে। হে চুমকি, হে চুমকি,